তা নমস্কার বন্ধুরা, আমি সাগ্নিক কুমার ঘোষ আর তোমরা দেখছো আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডব্লিউবিপি কেপির এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জিকে। তো চলো শুরু করা যাক। একটি বিখ্যাত জ্যোতির্বিদ্যার বইয়ের নাম লেখো। একটি বিখ্যাত জ্যোতির্বিদ্যার বইয়ের নাম লেখো। সূর্য সিদ্ধান্ত। সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা। দুই দুই পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র বইটি কার লেখা? পঞ্চতন্ত্র বইটি কার লেখা? বিষ্ণু শর্মা। চরক সংহিতা। চরক সংহিতা কার লেখা? বিখ্যাত চিকিৎসক চরকের লেখা। চরক সংহিতা কার লেখা? বিখ্যাত চিকিৎসক চরকের লেখা। সুশ্রুত। সুশ্রুত সংহিতা কার লেখা? সুশ্রুত সংহিতা কার লেখা? বিখ্যাত চিকিৎসক সুশ্রুতের লেখা। বিখ্যাত চিকিৎসক সুশ্রুতের লেখা। সুশ্রুত কিন্তু সার্জারির জনক। আচ্ছা, চিল্কা হ্রদ। 5 চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? মহানদী বদ্বীপ, উড়িষ্যা রাজ্যে। উড়িষ্যা রাজ্যে। 1981 সালে রামসার সাইট হিসেবে তকমা পায় চিল্কা। কোন নদী সাতপুরা পর্বত শ্রেণীতে উৎপন্ন হয়েছে? কোন নদী সাতপুরা পর্বত শ্রেণীতে উৎপন্ন হয়েছে? তাপ্তি। তাপ্তি। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কি? ধূপগড়। 7 ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করে? ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করে? কুদানকুলাম। কুদানকুলাম তামিলনাড়ু। কাকরাপাড় গুজরাটে। কাইগা পারমাণবিক কেন্দ্র কর্ণাটকে অবস্থিত। আর রাওয়াতভাটা রাওয়াতভাটা রাজস্থানে অবস্থিত। রাওয়াতভাটা রাজস্থানে অবস্থিত। আচ্ছা, তারপরে বাল গঙ্গাধর তিলক একজন বিশিষ্ট চরমপন্থী নেতা। কোন ভাষায় মারাঠা সংবাদপত্রটি লিখেছিলেন? বাল গঙ্গাধর তিলক একজন বিশিষ্ট চরমপন্থী নেতা। কোন ভাষায় মারাঠা সংবাদপত্রটি লিখেছিলেন? ইংরেজি ভাষায়। ইংরেজি ভাষায়। আর কেশরী পত্রিকাটি মারাঠি ভাষায় প্রকাশ করা। 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা? সার্চিপ। সার্চিপ। 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোনটি ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা? সার্চিপ, মিজোরাম, 98.2%। ভারতের সবচেয়ে কম শিক্ষিত জেলা হলো আলিরাজপুর। ভারতের সবচেয়ে কম শিক্ষিত জেলা হলো আলিরাজপুর, মধ্যপ্রদেশ। ভারতের সবথেকে কম শিক্ষিত জেলা কোনটা বলো তো? আলিরাজপুর। আচ্ছা, এবার 10 মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? তরাইনের যুদ্ধ। তা মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? তরাইনের যুদ্ধ। অক্সিজেন যুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ডের কোন অংশ? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে হৃৎপিণ্ডের কোন অংশ? পালমোনারি শিরা। পালমোনারি শিরা। লর্ড ডালহৌসি কোন আমলে ভারতবর্ষের গভর্নর হন? লর্ড ডালহৌসি কোন আমলে ভারতের গভর্নর জেনারেল হন? উনি 1848 থেকে 1856 সালে। আচ্ছা, তারপরে 13 উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ বা আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি কবে পাশ হয়? উডের ডেসপ্যাচ
বা আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি কবে পাশ হয়? 1854 সালে। গোল 14 গোল গম্বুজ। গোল গম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত? গোল গম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কর্ণাটক, বিজাপুর। কর্ণাটকের বিজাপুরে। এটা আদিল শাহের সমাধি। তাহলে এটা মোহাম্মদ আদিল শাহের সমাধি এবং এবং এটা বিশ্বের বৃহত্তম গম্বুজ। ঠিক আছে, এটা কিন্তু বিশ্বের বৃহত্তম গম্বুজ। কোন ধাতুকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? কোন ধাতুকে মুক্ত অবস্থায় পাওয়া যায়? প্ল্যাটিনাম, এইউ মানে সোনা, আর এজি মানে রূপো। এগুলি সহজে কারোর সাথে বিক্রিয়া করে না, এই জন্যই না এই ধাতুগুলো এত দামি, বুঝলে? এগুলো কারোর সঙ্গে বিক্রিয়া করবে না। নিচের কোন নোবেল গ্যাস চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়? নিচের কোন নোবেল গ্যাস চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়? জেনন। জেনন। 17 ভারতীয় জাতীয় কংগ্রেসের 19তম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের 19তম অধিবেশনের সভাপতি কে ছিলেন? লালমোহন ঘোষ। লালমোহন ঘোষ 1903 সালে। 1903 সালে। 8 ডুগং। ডুগং কোন বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান প্রাণী? ডুগং। ডুগং কোন বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান প্রাণী? মান্নার উপসাগর। ডুগং কোন বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান প্রাণী? মান্নার উপসাগর। সচিন তেন্ডুলকর প্রথম একদিনে শতরান করেছিলেন কততম ম্যাচে? 79তম ম্যাচে, 1994 সালে। সচিন তেন্ডুলকর প্রথম একদিনের শতরান করেছিলেন কততম ম্যাচে? 80তম ম্যাচে, 79তম ম্যাচে, 1994 সালে। ঠিক আছে। কোনটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার? কোনটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার? অশোক চক্র, তারপরে কীর্তিচক্র, এরপরে শৌর্য চক্র। তাহলে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার হচ্ছে গিয়ে অশোক চক্র। ঠিক আছে। 21 সুরুজকুণ্ড বা সুরজকুণ্ড। সুরজকুণ্ড হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সুরজকুণ্ড হ্রদ কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। হরিয়ানা। 22 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি থাকে? মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য তোমার 45 সেন্টিমিটার। মস্তিষ্ক সুষুম্না কাণ্ড। আচ্ছা। 23 অগ্র মস্তিষ্কে কি কি থাকে? সেরিব্রাম, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্কে কি কি থাকে? সেরিব্রাম, হাইপোথ্যালামাস এবং থ্যালামাস। মধ্য 24 মধ্য মস্তিষ্কে কি কি থাকে? টেকটাম ও টেগমেন্টাম। টেকটাম ও টেগমেন্টাম। 25 পশ্চাৎ মস্তিষ্কে কি কি থাকে? সেরিবেলাম, মেডুলা পন্স। এগুলো ভালো করে করবে কিন্তু, এখন পরীক্ষা এসে গেছে তাই একটু টাফ কোশ্চেন দিয়েছি, কারণ তোমরা জানো ভালো করে যে এরকম কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে। 26 একটি মৌলের পারমাণবিক সংখ্যা মৌলের কিসের সঙ্গে সমান? একটি মৌলের পারমাণবিক সংখ্যা মৌলের কিসের সঙ্গে সমান? তাদের ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা। ঠিক আছে। এখানে একটা আমি মৌলকে বুঝিয়ে দিয়েছি, দেখে নেয়। সোডিয়াম 11 23 পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ইকুয়ালস টু ইলেকট্রন সংখ্যা। মৌলিক পারমাণবিক ভর সংখ্যা হলো মৌলের প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি। ঠিক আছে, ভালো করে একটু বুঝে নেবি। আচ্ছা, তোমার 27 2025 সালে মেন্স ব্যালন ডি'র বা গোল্ডেন বল জিতলেন কে? ওসমান ডেম্বেলে। 2025 সালে মেন্স ব্যালন ডি'র বা গোল্ডেন বল জিতলেন কেরা? ওসমান ডেম্বেলে। 28 পশ্চিমবঙ্গের
কোন জেলার সাথে উত্তরে ভুটান এবং দক্ষিণে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়? পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে উত্তরে ভুটান এবং দক্ষিণে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নেয়? জলপাইগুড়ি। জলপাইগুড়ি তিস্তা তিস্তা ও করলা নদীর মাঝে অবস্থিত। গ্রাফিন কি? 29। গ্রাফিন গ্রাফিন কি? গ্রাফিন গ্রাফিন কি কার্বনের একটি রূপভেদ। গ্রাফিন কি কার্বনের একটি রূপভেদ। ঠিক আছে, দ্বারা 30। নিম্নলিখিতদের মধ্যে কার ভারতের রাষ্ট্রপতি হিসেবে কার্যকাল কম ছিল? নিম্নলিখিতদের মধ্যে কার ভারতের রাষ্ট্রপতি হিসেবে কার্যকাল ছিল সবচেয়ে কম? জাকির হোসেন। জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি জাকির হোসেন, যিনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ইনি রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থাতে মারা গেছিলেন, বুঝলে, যার জন্য ইনি সবথেকে কম সময়ের রাষ্ট্রপতি। ইনি মেয়াদ পূরণ করতে পারেননি, 5 বছর ইনি বাঁচেননি, বুঝলেন। আচ্ছা, 31। নিম্নলিখিতদের মধ্যে কে দুবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে দুবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। আচ্ছা, ভারতের ইস্পাত জোট প্রসঙ্গে সঠিক। 32। ভারতের ইস্পাত জোট প্রসঙ্গে কোনটি সঠিক? বোকারো বিহার, দুর্গাপুর উড়িষ্যা, সালেম তামিলনাড়ু। ঠিক আছে, দেখে নে, বোকারো তো ঝাড়খণ্ডে, বিহারে তো নয়, তাহলে এটা ভুল। দুর্গাপুর তো আমাদের পশ্চিমবঙ্গে, মানে উড়িষ্যায় নয়। আর সালেমটা কিন্তু তামিলনাড়ুতে, তার মানে এটা ঠিক। এবার একটু দেখে নে, বোকারো ইস্পাত কারখানাটি 1964 সালে ইউএসএসআর এর সহায়তায় প্রতিষ্ঠিত হয়। দুর্গাপুর ইস্পাত কারখানাটি 1959 সালে ইউকের সহায়তায় প্রতিষ্ঠিত হয়। আর রাউরকেল্লা ইস্পাত কারখানাটি 1959 সালে জার্মানির সহায়তায় হয়েছিল। দুর্গাপুরকে ভারতের রুর বলে। ঠিক আছে। 33। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। ইনি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। 34। পশ্চিমবঙ্গের কোন শহর পশ্চিমবঙ্গের কোন শহর রেশম শহর হিসেবে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন শহর রেশম শহর হিসেবে পরিচিত? মুর্শিদাবাদ। 35। কোথায় হরপ্পা বসতি হিসেবে প্রথম ডকাইড প্রমাণ পাওয়া যায়? লোথাল বন্দর। কোথায় হরপ্পা বসতি হিসেবে প্রথম প্রমাণ পাওয়া গিয়েছিল? লোথালে। আচ্ছা, নিম্নলিখিতদের মধ্যে কিসের সর্বোচ্চ ঘনত্ব আছে? নিম্নলিখিতদের মধ্যে কিসে সর্বোচ্চ ঘনত্ব আছে? কোক, গ্রাফাইট, কাঠকয়লা, হিরে। উত্তর। ভারত কবে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? ভারত প্রথম কবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? 18ই মে 1974 সালে। স্মাইলিং বুদ্ধ অপারেশন এর সময় তোমাদের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। আর অপারেশনটা হয়েছিল, স্মাইলিং বুদ্ধটা ঘটিয়েছিল তোমার রাজস্থানের পোখরানে। ঠিক আছে। আর দ্বিতীয়বার 1998 সালে দ্বিতীয় পারমাণবিক বিস্ফোরণ ঘটায় অটল বিহারী বাজপেয়ীর আমলে। ঠিক আছে। আচ্ছা, 38। অপারেশন ব্লু স্টার কিসের সাথে সম্পর্কিত? অপারেশন ব্লু স্টার কিসের সাথে সম্পর্কিত? স্বর্ণ মন্দিরে তখন খালিস্তানি টেররিস্ট ভিন্ডারওয়ালে স্বর্ণ মন্দির দখল করে নিয়েছিল। স্বর্ণ মন্দিরকে ওই খালিস্তানি তোমার টেররিস্ট ভিন্ডারওয়ালেকে হাত থেকে স্বর্ণ মন্দির বাঁচাতে ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার লঞ্চ করেছিল, বুঝলে।
এইটাই ছিল ইন্দিরা গান্ধীর মৃত্যুর কারণ। এরাই মেরে দিয়েছিল, বুঝলে? কারণ স্বর্ণ মন্দিরটা চূড়া ধ্বংস করে দিয়েছিল ওরা। ইন্ডিয়ান আর্মি স্বর্ণ মন্দিরে আগুন লাগিয়ে দিয়েছিল, আগুন লেগে গেছিল যুদ্ধ করতে করতে। এটা একটা ধর্মীয় মানে কষ্ট, যে যে কারোরই এটা খারাপ লাগবে। ঠিক আছে। 39, ফল পাকানোর জন্য কৃত্রিমভাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য কৃত্রিমভাবে কোন গ্যাস ব্যবহার করা হয়? অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। এই কোশ্চেন গুলো কিন্তু ভালো করে তোমরা পড়ে মুখস্থ করে রাখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? 40, নিচের কোনটির একটি সমস্থানিক আইসোটোপ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়? নিচের কোনটির একটি সমস্থানিক বা আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? কোবাল্ট। সল্ট পিটার। সল্ট পিটারের রাসায়নিক নাম কি? পটাশিয়াম নাইট্রেট। সল্ট পিটারের রাসায়নিক নাম কি? পটাশিয়াম নাইট্রেট। তারপরে কি 42, সাইলেন্ট স্প্রিং বইটির লেখক কে? রাচেল কারসন। কোনটি সরল স্থায়ী কলা নয়? কোনটি সরল স্থায়ী কলা নয়? জাইলেম। কোনটি সরল স্থায়ী কলা নয়? জাইলেম। জাইলেম কলা। জাইলেম কলা মৃত কলা তো, মৃত তো। তারপরে কি 44, মেরি কম। মেরি কম সিনেমায় মুখ্য ভূমিকায় কে অভিনয় করেছিলেন? প্রিয়াঙ্কা চোপড়া। তাহলে মেরি কম সিনেমায় কে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন? প্রিয়াঙ্কা চোপড়া। ছত্রপতি। ছত্রপতি 45, ছত্রপতি শিবাজি মহারাজের প্রশাসনিক পরিষদ কি নামে পরিচিত ছিল? ছত্রপতি শিবাজি মহারাজের প্রশাসনিক পরিষদ কি নামে পরিচিত ছিল? অষ্টপ্রধান। 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 এখানে দেখো, দেখে নাও কি কাকে কি বলতো। পেশোয়া প্রধানমন্ত্রী, অমাত্য বা মজুমদারকে বলা হতো অর্থমন্ত্রী, ওয়াকিয়া নসিব কে বলা হতো স্বরাষ্ট্রমন্ত্রী, সুমন্তকে বলা হতো পররাষ্ট্রমন্ত্রী, সচিবকে বলা হতো সরকারি চিঠিপত্র, পণ্ডিত রাও কে বলা হতো সরকারি ধর্মীয় কর্মকর্তা, সার ই নবুয়াত সেনা বিষয়ক, আর ন্যায়াধীশ মানে বিচার বিভাগ। ন্যায়াধীশ মানে বিচার বিভাগ। এটা মারাঠি ভাষায় অনেক কিছু, বুঝলে? কারণ এটা মারাঠি তো, তাই। ঠিক আছে। আচ্ছা, এবার 46, সাবানের সাবানের বুদবুদ এর ভিতরের চাপ কিরূপ? সাবানের বুদবুদ এর ভিতরের চাপ কিরূপ? বায়ুমণ্ডলীয় চাপের বেশি। কে প্রথম ভারতরত্ন প্রাপক? কে প্রথম ভারতরত্ন প্রাপক? চক্রবর্তী, শ্রী রাজা গোপালাচারী, সিভি রমন আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। এই তিনজন 1954 সালে ভারতরত্ন পান। তাহলে শ্রী রাজা গোপালাচারী, সিভি রমন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণান 1954-তে ভারতরত্ন পান। লাস্ট প্রশ্ন, পদ্ম পুরস্কার গুলো প্রতি বছর কোন দিবসের কাছাকাছি ঘোষণা করা হয়? পদ্ম পুরস্কার গুলো প্রতি বছর কোন দিবসের কাছাকাছিতে ঘোষণা করা হয়? মানে কি বলতে চাইছি বলো? পদ্ম পুরস্কার গুলো কোন দিবসের সময় ঘোষণা করা হয়? প্রজাতন্ত্র দিবসের সময়। মানে 26শে জানুয়ারির সময় পদ্ম পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ আর পদ্মবিভূষণ এই পুরস্কার গুলোকে ঘোষণা করা হয়। ঠিক আছে। যারা আছে এখানে একবার দেখে নি তারা। আর নেই তো মনে হচ্ছে। না, আর নেই। তাহলে এই ছিল আমাদের আজকে প্রায় 48টা জিকে। ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভালোভাবে পড়াশোনাটা করো। পরীক্ষা কিন্তু প্রায় এসে গেছে, তাই ফাঁকি না মেরে ভালোভাবে একটু পড়াশোনাগুলো করো। ঠিক আছে। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোথাও বোঝার অসুবিধা থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই কমেন্টে করবে। জিকে জিকে রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবে, নিশ্চয়ই আমি উত্তর দেবো।